হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর যে যার গ্রোথের জন্য কাজ করছো। একটু আগে লাইভ সেশন করলাম, একটু সেজে গুজে ছিলাম, তো ভাবলাম যে ফ্রন্ট ক্যামেরা অন করে রিডিংটা আজকে করে নিই। তো আজকে ভিডিওটা হবে মোস্ট প্রবাবলি যে তোমার পার্সন তোমাকে নিয়ে কারেন্ট ফিলিংস কী আছে, কন্ট্যাক্টে আছো, নো কন্ট্যাক্টে আছো, ম্যারিড আনম্যারিড হোক, সেপারেশন হোক, লেস কন্ট্যাক্ট হোক, যে সিচুয়েশনে থাকো না কেন সে তোমরা এই রিডিংটা দেখতে পারো। আর আমি হলাম সুমনা, যেহেতু আমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, এঞ্জেল লেভেল অফ প্রোটেকশনের ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো আর মনে হচ্ছে একটা গাইডেন্স দরকার, তাহলে অবশ্যই তোমরা আমার কাছ থেকে করে নিতে পারো। যদি স্পেল করাবে ভাবো তাহলে সেটাও করাতে পারো, স্পেল, লাভ স্পেল, থার্ড পার্টি রিমুভাল স্পেল, তোমার যে কোনো টাইপের স্পেল, হোয়াইট ম্যাজিক যেটাকে বলে, তো সেটা তোমরা করাতে পারো। যদি লুসো গ্রিড অনুযায়ী তোমরা জন্মছক চেক করাতে চাও সেটাও তোমরা আমার সঙ্গে করাতে পারো। যদি নেম নিউমারোলজি এবং ফোন নাম্বার নিউমারোলজি করাতে চাও সেটাও তোমরা আমাকে, তোমার জন্য তোমার নেম কতটা বেনিফিশিয়াল এনার্জেটিক দিচ্ছে বা তোমার নাম্বার কতটা এনার্জেটিক দিচ্ছে সেটাও তোমরা আমার সঙ্গে গাইডেন্স নিতে পারো। ওকে, তো চলো উইদাউট এনি ডিলে আমি এবারে দেখে নেব তোমার কারেন্ট ফিলিংস কী রয়েছে, তারপর দেখে নেব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে। এনার্জি চেক যেহেতু করছি, তোমরা 3বার ঈশ্বরের নাম নেবে নিজের জন্য, ঠিক আছে, আর পার্টনারের জন্য আরও 3বার নাম নেবে। আমার খরগোশগুলো আমার পায়ের তলায় ঘুরছে, ওদের টাইম হয়ে গেছে খাবার। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহা। আমি এখানে ক্যান্ডেল জ্বালিয়েছি, দেখো তোমরা ক্যান্ডেলটাকে ক্লেম করবে, যেহেতু অগ্নিতত্ত্ব এখানে রয়েছে, বায়ুতত্ত্ব তো অলরেডি আমাদের চারপাশে প্রেজেন্স রয়েছে, রাইট? এর মধ্যে যারা আমার ভিডিও দেখছে তাদের কারেন্ট ফিলিংস কী রয়েছে, যারা আমার ভিডিও দেখছে তাদের কারেন্ট ফিলিংস কী রয়েছে, যারা আমার ভিডিও দেখছে তাদের কারেন্ট ফিলিংস কী রয়েছে। যা, চলে যা, 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 চলে যাও, 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 যাবে না? ঠিক আছে, বসো। দেখো, তোমরা কোনো ব্যাপার নিয়ে হয়তো কাজের ক্ষেত্রে হোক বা সামথিং কোনো ব্যাপার নিয়ে হয়তো একটা কাজ করছো, সেই কাজটা ছেড়ে বাইরে যেতে পারো। কোনো একটা ব্যাপারে হয়তো তোমার মন ভেঙেছে, কেউ তোমার কাছের কোনো প্রিয় ব্যক্তি হয়তো মন ভেঙিয়েছে, ঠিক আছে, কোনো কারণে। আর বাট তুমি না এই নেগেটিভিটি থেকে বা নেগেটিভ সিচুয়েশন থেকে কোথাও না কোথাও বেরিয়ে গেছো, বেরিয়ে যাওয়ার 100% চেষ্টা করছো। আর বেরিয়ে যাওয়ার চেষ্টা করছো, তোমার মধ্যে একটা পোটেনশিয়াল ক্ষমতা আছে আর তুমি সব কিছু করতে পারো, নেগেটিভিটিকে রিলিজ করতে পারো, সেটারও চেষ্টা করছো। যদি কেরিয়ারে কোনো ভালো অপশন আসছে তো সেখানে তুমি যাওয়ার 100% চেষ্টা করছো, নিজেকে স্টেবল কন্ডিশনে আনার চেষ্টা করছো। কোনো আশেপাশের ব্যক্তি হয়তো তোমাকে হার্ট করেছে বা কেউ তোমার ক্ষতি করেছে বা তোমার প্রিয় কোনো ব্যক্তি, তুমি আসল চেহারাটা হয়তো বুঝতে পেরেছো, ঠিক আছে। কোনো ব্যাপারে যদি স্টেপ নিতে তোমার এই মুহূর্তে ভয় লাগছে তাহলে বলবো নিজেকে বাউন্ডেশনের মধ্যে রেখো না, তুমি যে কোনো ব্যাপারে স্টেপ নিতে পারো। যদি পার্টনারকে কল করতে, কি হয়েছে পম পম বলো, যদি পার্টনারকে কল মেসেজ করতে তোমার কোনো রকম ইচ্ছে করছে তাহলে অবশ্যই তুমি করতে পারো। অ্যান্ড ওভার থিঙ্কিং করো না, যেটা তুমি পাওয়ার যোগ্য বলে নিজেকে মনে করো সেটাই তুমি পাবে। এখানে অ্যাফার্মেশন হিসেবে তোমরা আই ডিজার্ভ এভরিথিং, আই লাভ মাই সেলফ, তোমরা এটাকে বলতে পারো। 21বার বলবে। অনেকে প্রশ্ন করে কোনো কোনো ব্যাপারে তুমি ডাউটফুল এনার্জিতে রয়েছো, তো সেই ডাউট থেকে বেরিয়ে এসে তোমাকে ম্যানিফেস্টেশন কোনো প্রসেস ইউজ করতে হবে। ম্যানিফেস্টেশন প্রসেস আমরা মোস্ট প্রবাবলি ইউজ করি কিসের জন্য, এদিকে তাকাবো না ওইদিকে তাকাও, মোস্ট প্রবাবলি ইউজ করি কি সেলফ লাভটাকে বাড়ানোর জন্য, বিলিভ সিস্টেমটাকে ক্রিয়েট করবার জন্য। এই জন্য আমরা কোনো টেকনিক ফলো করি, একসাথে এক গাদা টেকনিক ফলো করার কোনো দরকার নেই। যে কোনো একটা জিনিস তোমরা বিশ্বাস নিয়ে করো। লাভ রিলেশন, যার জন্য তুমি ভিডিওটা দেখছো, যার কারেন্ট ফিলিংস তুমি জানার জন্য ভিডিওটা ওপেন করেছো, তার জন্য বলি, তার জন্য ভরপুর তোমার ভালোবাসা রয়েছে, আনকন্ডিশনাল লাভে তুমি ট্রান্সফরমেশন নিজেকে করতে পেরেছো, ইটস ভেরি গুড, ঠিক আছে। যাদের মনে হচ্ছে যে আমার একটা গাইডেন্স দরকার তারা অবশ্যই আমার সঙ্গে কনসালটেশন বুক করতে পারো। যাদের নর্মালি মনে হচ্ছে আমার দুঃখের কথা শোনার জন্য কেউ নেই, তো অবশ্যই আমার সঙ্গে একটা কনসালটেশন বুক করতে পারো। আর আমি রিকোয়েস্ট করব, যারা একদম আনহিল্ড সিচুয়েশনে রিডিং করাতে আসো তারা যদি ভাবো 666 টাকা দিয়ে আমি আমার জন্মের নেগেটিভিটি ম্যাডামকে দিয়ে দেবো, তো আমি বলবো আফটার রিডিং আমি ব্লক করে দেবো, ঠিক আছে। কারণ এত বেশি ডিপ্রেস, এত বেশি লোয়ার এনার্জিকে হ্যান্ডেল করা সম্ভব নয়,
মানে সম্ভব হয়ে ওঠে না। আমি কথা বলেই বুঝতে পারি যে এই মানুষটাকে যতই বোঝাও এ বুঝবে না। বলবে ম্যাডাম আপনি আরেকবার কার্ড দেখুন, আরেকবার কার্ড করুন। বারবার কোয়েশ্চেন যদি কার্ডকে জিজ্ঞেস করা হয়, কার্ড রেগে যায়, প্রপার অ্যান্সার দেয় না। আর তোমার যদি এইটুকু বিশ্বাস না থাকে আমার উপর, তো আমি বলবো রিডিং করিও না। আমার উপর হোক, যার উপর হোক, বিশ্বাস তোমার নেই, তুমি যেটা শুনতে চাইছো সেটাই আমাকে বলতে হবে, সেরকমভাবে তো কাজ আমি করি না, বা যে কেউ যারা ট্রু ট্যারো কার্ড রিডার তারা তো করবে না। চলো দেখে নেবো এই মুহূর্তে। তাই জন্য কি বলো তো, নিজের মেন্টালিটিটা ওপেন করে রাখবে যে যা আসবে সেটাকে আমি শুনবো। হ্যাঁ, তোমার পরে অ্যানালাইসিস করার মতো যথেষ্ট ইচ্ছে, কিন্তু তুমি সমস্ত নেগেটিভিটি যে রিডার তাকে দিয়ে যেতে পারো না। হিলিং একটা লিমিট অবধি করা যায়, দরকারের থেকে বেশি হিলিং কেউ করবে না, ঠিক আছে? কেউ করতে পারেও না। নিজের হিলিং নিজেকেই করতে হবে। এর মধ্যে যার জন্য তুমি ভিডিও দেখছো সেই পার্সনটা তোমাকে নিয়ে কী ফিলিংস রয়েছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন হোক যাই হোক, কী ফিলিংস রয়েছে, পজিটিভ কারেন্ট ফিলিংস কী রয়েছে, কারেন্ট ফিলিংস কী রয়েছে। ওকে, দুঃখী আছে, কার্ডস দেখাচ্ছি দুঃখী আছে। ওকে, বাট নিজের ইগোটাকে সরিয়ে কোনো রকম স্টেপ নেওয়ার জন্য সে এগ্রি হয়ে উঠতে পারছে না, ঠিক আছে? এগ্রি হয়ে উঠতে পারছে না। তোমার সঙ্গে স্ট্রং অ্যাটাচমেন্ট তো রয়েছে, দুঃখী এনার্জিতে আছে, ভাবছে যে আমি একটা অ্যাকশন নেব, কিছু করব, বাট এত বেশি নিজেকে বলো বা সিচুয়েশন অনুযায়ী তার হয়তো লাইফে এক্সপিরিয়েন্স ক্রিয়েট হয়েছে যে সে না মানে বেরিয়ে আসতে পারছে না। তার দিল আর দিমাগের মধ্যে কী বলতো একটা যুদ্ধ হচ্ছে, সেখান থেকে বেরিয়েছে, কোনো পজিটিভ অ্যাকশন নিতে পারছে না। সেটার সঙ্গে অ্যাটাচমেন্ট মানে নেগেটিভ বিলিফ তার মধ্যে না প্রচুর আছে। তার লাইফে হয়তো নেগেটিভ পার্সন থাকতে পারে। এখানে পার্সনের কথাই বলবো, কারণ এখানে 5 অফ ওয়ান্ডসে কার্ড এসছে, ঠিক আছে? ফিজিক্যালি তার কোনো ইস্যু থাকতে পারে, বা মেন্টালি তার যদি ইস্যু থাকে তাহলে ফ্যামিলিগত দিক থেকে কোনো ইস্যু হয়েছে, বা কোনো ফ্রেন্ড সার্কেল বা প্রিয় কোনো ব্যক্তির সঙ্গে তার কোনো কনফ্লিক্ট বা ঝগড়া ঝামেলা হয়েছে। তাই জন্য তোমাকে নিয়ে একটু এই মুহূর্তে ফিলিংস তার ডাউন মানে পজিটিভ ফিলিংস রাখা উচিত থাকলেও সে বুঝতে পারছে তার তোমাকে নিয়ে একটা পজিটিভ ফিলিংস রাখা উচিত, বাট সেটা নিয়ে উঠতে পারছে না। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। ডিপ ডাউন ফিলিংস তোমাকে নিয়ে কী রয়েছে? আজকে হলো তোমার 12ই মে। 12ই মেতে কী ফিলিংস রয়েছে তোমাকে নিয়ে, কারেন্ট ফিলিংস কী রয়েছে? সাইলেন্স, চুপ করে আছে, দুঃখী আছে, কিন্তু তোমাকে নিয়ে সাইলেন্সওয়ালা এনার্জি রয়েছে। ইউনিভার্স তাকে কোনো না কোনোভাবে গাইড করছে যে তার এই নেগেটিভিটি সিচুয়েশন থেকে কিভাবে রিমুভ করবে নিজেকে। ওকে, অ্যান্ড গাইডেন্স যেমন তুমি নিচ্ছ ট্যারো কার্ড রিডিংয়ের থ্রু, সেও কোথাও না কোথাও গাইডেন্স নিচ্ছে। ইউনিভার্স তাকে প্রপারভাবে গাইড করছে। ট্রান্সফরমেশন, সে অনেকটা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে এবং করে ফেলেছে বা করবে। তো তোমার জন্য একটা পজিটিভ সাইন রয়েছে যে তুমি যদি চাইছো যে সে ফিরে আসুক, তো তার মধ্যে ড্রাস্টিক লেভেলে পরিবর্তন আসবে। এবং পলিটিক্সে কার্ড এসেছে, 5 অফ ওয়ান্ডসে কার্ড এসছে না, তখনই আমি দেখো এটা উল্টো দেখাবে লেখাটা, কিন্তু এটা পলিটিক্সে কার্ড। তো তার লাইফে প্রচুর ডাবল ফেসওয়ালা পার্সন অলরেডি আছে, যার জন্য সে কিন্তু ডিসিশন বা তার লিমিটেড বিলিফ সিস্টেমের জন্য সে সেই সার্কেলটাকে ব্রেক করে সেই নেগেটিভ বিলিফ সিস্টেম থেকে বেরিয়ে আসতে কোথাও না কোথাও পেরে উঠছে না, প্রচণ্ড বেশি পলিটিক্সের শিকার হচ্ছে। বাট যেহেতু তুমি প্রেয়ার করছো আর তার পেছনে ঈশ্বরের হাতও আছে, অ্যাবেন্ডেন্স থেকে সে নিজেকে আর বেশি দিন দূরে রাখবে না। তার ভাগ্যে পজিটিভিটি আছে, সেটা তোমাকে নিয়ে অবশ্যই পজিটিভ তো ভাবতে শিখতে হবে। দেখো, পজিটিভ না ভাবলে রিডিং কেউ দেখবে না, রাইট? তো এখানে অর্ডিনারিনেস, সিম্পলিসিটি তার মধ্যে খুব রয়েছে, মানে খুব সিম্পল, খুব বেশি তাকঝাক পছন্দ করে না কোথাও না কোথাও। এক্সিস্টেন্স, তুমি তার জন্য প্রেয়ার করো, তুমি তার জন্য অ্যাফার্মেশন দাও, তুমি তার জন্য কোথাও না কোথাও প্রার্থনা করছো, সে সেটা শিরায় উপশিরায় জানে, ঠিক আছে? অ্যান্ড গোয়িং উইথ দ্য ফ্লো, সিচুয়েশনকে খুব বেশি কন্ট্রোল করার তুমি চেষ্টা করো না, সেও করে উঠতে পারছে না বা করছে না। গোয়িং উইথ দ্য ফ্লো, যা ঘটছে সেটাকে একসেপ্ট করে এগিয়ে যাচ্ছে। এক্সট্রিম লেভেলে কোনো স্টেপ সে নেবে না বা নিয়ে উঠতে পারছে না, এরকম সিচুয়েশন রয়েছে। স্লোয়িং ডাউন, খুব বেশি সুপার ফাস্ট পরিবর্তন তার মধ্যে আসেনি। খুব মশা লাগছে, বাপরে।
স্লোয়িং ডাউন, এই হচ্ছে ফ্যান অফ করে রাখার সাইড এফেক্ট। তো সব কিছুরই একটা সাইড এফেক্ট আছে, ঠিক আছে। আর তোমার জন্য কি পজিটিভ, আমাকে কামড়েই ছাড়বে, মারি দাঁড়া এটাকে, দাঁড়া পম দাঁড়া। চলো, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও আমি বানাচ্ছি, মানে আমার পমকে চেরিকে বন্ধ রেখেছি অ্যান্ড গরমে বসে আছি। তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। ভিউয়ার্স এত কম হয়ে যাচ্ছে কেন আমি জানি না। সুগার কোটিং কথা বলি না আমি। পেজ অফ পেন্টিকেলে এসছে পারমিসিং অ্যান্ড সিকিওর্ড। তো তোমরা বিলিভ রাখতে পারো যে ইন ফিউচারে তোমাদের এই সম্পর্কটা কোথাও না কোথাও একটা কমিটমেন্ট বা একটা ফুলফিলমেন্টের দিকে যাবে। তোমরা একে অপরের সাথে ফিউচার দেখছো, কমিটমেন্ট দিয়েছো। লাভওয়ালা 8 অফ ওয়ান্ডসের মানে ইন্টেলেকচুয়াল, এবং একদিন সময় এমনই আসবে তার, সে তোমার কথা প্রচণ্ড বেশি ভাববে, প্রচণ্ড বেশি তোমাকে ভালোবাসবে, প্রচণ্ড বেশি লাভ অ্যান্ড কেয়ারিং তোমার প্রতি দেখাবে, ঠিক আছে। তো অল ওভার কিন্তু একটা পজিটিভ ফিলিংস তোমাকে নিয়ে তার আউটকাম আসছে, যেটা তোমরা কার্ডের থ্রু দেখতে পেয়েছো। তোমরা বলতে পারবে না শুধু আমি নিজের মুখ দেখিয়ে বকবক করেছি। তো এই সময় তোমাকে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে, যদি তুমি কোনো ব্যাপারে গাইডেন্স চাইছো, যেটা তোমরা চাও, এই সময় ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিচ্ছে, কি করলে তোমার ইউনিয়ন বলো বা তোমার মনের ইচ্ছা বলো খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে। নলেজ, এই মুহূর্তে তোমার নলেজ খুব দরকার। লাইক রিলেশনশিপ হিল করবার জন্য যা যা টুল বলো, যা যা টেকনিক বলো, কিছু অ্যাফার্মেশন বলো, সেগুলো কিন্তু তোমাকে কি করতে হবে, নিজেকে সেটা ব্যবহার করতে হবে, সেই জিনিসটাকে নিজের জীবনে জায়গা দিতে হবে। ওকে ওকে বিগিনিং, সব কিছু নেগেটিভিটি রিলিজ করে আবার নতুন করে সব কিছু শুরু হতে পারে, সেটা তোমরা বুঝতে পারবে, শুরু করতে হবে বা শুরু করবে। এবং সাইন, কোনো পজিটিভ সাইন ইউনিভার্সের তরফ থেকে পাচ্ছ কি না সেটা তোমরা সাইন চাইতে পারো, যে আজকে যদি আমার এই কাজটা হয় তাহলে যেন সাইন পাই। তো তোমরা ঈশ্বরের সাথে কানেক্টেড হও, হায়ার পাওয়ারের সাথে কানেক্টেড হও এবং সাইনে বিশ্বাস করো যদি, তাহলে অবশ্যই সাইন চাও। কোথাও না কোথাও তোমার জন্য বা তোমার রিলেশনশিপটাকে হিল করবার জন্য পজিটিভ আউটকাম তোমার লাইফে আসবে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর যদি পার্সোনাল রিডিং নেবে ঠিক করেছো, তো অবশ্যই আমার সঙ্গে একটা বুকিং কনসালটেশন নিয়ে নাও। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই, টাটা।